নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মোরাবাহা। ইসলামী ব্যাংক বর্তমানে মোরাবাহার ভিত্তিতে ব্যবসা করে থাকে, কিন্তু মোরাবাহার ভিত্তিতে যে ব্যবসা বাণিজ্য করে সেটার মধ্যে অনেক শরীয়তের নিষিদ্ধ বিষয় পাওয়া যায়, সেগুলো বর্জন করা লাগবে। মোরাবাহা হলো একটা পণ্য বাজার থেকে কিনবে ব্যাংক কর্তৃপক্ষ, কিনে গ্রাহকদের কাছে সেটা বাকিতে বেশি দামে বিক্রি করবে। এটা হলো মোরাবাহে মুআজ্জালা। মূলত কোনো একটা পণ্য বাকিতে বেশি দামে বিক্রি করা এটা জায়েজ আছে, বাকি কিছু শর্ত সাপেক্ষে। মৌলিক তিনটা শর্ত। একটা হলো গ্রাহকের সাথে যে ব্যাংক কর্তৃপক্ষ বেচা কেনার লেনদেন করবে সেটা শরীয়ত পন্থায় হওয়া লাগবে। এমন যেন না হয় যে গ্রাহক ব্যাংক কর্তৃপক্ষের কাছে গেছে ঋণের জন্য, তার পণ্যের প্রয়োজন নাই, যে কোনো কাজে তার ঋণ প্রয়োজন, টাকা প্রয়োজন। তো ব্যাংক কর্তৃপক্ষ কী করলো, গ্রাহকের কাছে কোনো একটা পণ্য আছে, ওই পণ্যটা সে নগদে কম দামে কিনলো, কেনার পরে ওই পণ্যটাই আবার বাকিতে গ্রাহকের কাছে বিক্রি করে দিল বেশি দামে। এতে লাভ হলো কি, গ্রাহকের যে ঋণ দরকার, টাকা দরকার, নির্দিষ্ট টাকা দরকার, সেই নির্দিষ্ট টাকা পেল। আর ব্যাংকের যে বাকিতে লাভ দরকার সেটাও ব্যাংক কর্তৃপক্ষ বাকিতে গ্রাহকের কাছ থেকে পাবে। অথচ এখানে বেচা কেনা উদ্দেশ্য নয়, এটা সুদের একটা হিলা মাত্র। আমরা সুদের যে সমস্ত হিলার প্রচলন আছে সমাজে, এই সমস্ত হিলা সম্পর্কে পিছনের পর্বগুলোতে বিস্তারিত আলোচনা করেছি। এই সমস্ত হিলা গ্রহণ করা যাবে না, এগুলো বর্জন করা লাগবে। যে সমস্ত ব্যাংক কর্তৃপক্ষ ইসলামী ব্যাংকের নামে এই সমস্ত হিলা গ্রহণ করে থাকেন সেগুলো অবশ্যই বর্জনীয়, কেননা সেগুলো নাজায়েজ লেনদেনের অন্তর্ভুক্ত। দ্বিতীয় শর্ত হলো ব্যাংক কর্তৃপক্ষ ওই পণ্যের রিস্ক নেওয়া লাগবে, নিজের কবজায় নেওয়া লাগবে, নিজের দখলে নেওয়া লাগবে। দখলে নেওয়ার পরে তারপরে গ্রাহকের সাথে নতুন চুক্তি করতে হবে, যা বাকিতে বেচা কেনা চুক্তি করতে হবে। কিন্তু বর্তমানে অনেক ব্যাংক কর্তৃপক্ষ এমন করেন যে যারা গ্রাহক যান ব্যাংকের কাছে বিভিন্ন পণ্যের উদ্দেশ্যে যান, পণ্য কেনার উদ্দেশ্যে, তাদেরকেই উকিল হিসাবে বাজারে পাঠান তারা। কিন্তু যখন উকিল হিসেবে বাজারে পাঠান তখনই বেচা কেনার চুক্তি করে ফেলেন। বিল অফ এক্সচেঞ্জ মানে সে যে মূল্য পরিশোধ করবে, পরবর্তী মূল্য পরিশোধ করবে, তার একটা দলিলপত্র, সেখানে এই গ্রাহকের সাইন নিয়ে নেন। অথচ এখন কিন্তু বেচা কেনা হইতেছে না। এখন ব্যাংকের দখলে এখনও মাল আসেই নাই, মাল আছে বাজারে। তো গ্রাহককে বাজারে পাঠাবে ওই মাল কেনার জন্য, উকিল হিসাবে পাঠাবে, কিন্তু তার আগেই লেনদেন হয়ে গেছে, অথচ এটা শরীয়ত সমর্থিত নয়। আর বিকল্প পন্থা হলো, জায়েজ পন্থা হলো যে উকিল হিসেবে আপনি পাঠাতে পারেন গ্রাহককে, গ্রাহকের যেটা দরকার সেটা বাজার থেকে সে কিনবে ব্যাংকের টাকা দিয়ে, তো কিনে এনে ব্যাংক কর্তৃপক্ষের কাছে রাখবে। কেনার পরে ব্যাংক কর্তৃপক্ষ যখন নিজের জিম্মেদারিতে নিবে, নেওয়ার পরে পুনরায় বাকিতে বেচা কেনা চুক্তি করবে ওই গ্রাহকের সাথে। চুক্তি যদি আগেই করে ফেলে তাহলে সেটা শরীয়ত সমর্থিত নয়। এই কাজটা অনেক ব্যাংকে করে থাকে, এটাও বর্জনীয়। দুই চুক্তি আলাদা আলাদা হবে, একটা হচ্ছে ওকালতের চুক্তি, আর একটা হলো বাকিতে বিক্রির চুক্তি। দুইটা যদি ভিন্ন ভিন্ন না হয়, যে যখন আমি বাজারে তাকে পাঠাইতেছি পণ্য কেনার জন্য, তখনই বাস বিল অফ এক্সচেঞ্জ, যে বিনিময় বিল আছে, যে দলিলপত্র আছে, ওই দলিলপত্রের মধ্যে তার থেকে সাইন নিয়ে নিলাম, এটাকেই যদি আমরা বেচা কেনা ধরি তাহলে সেটা শরীয়তে গ্রহণযোগ্য হবে না। বাকিতে বেচা কেনার জন্য ব্যাংক যে সমস্ত বাকিতে বেচা কেনা করে, তৃতীয় শর্ত হলো খোদ বাকিতে বেচা কেনার যে সমস্ত শর্তাবলী আছে
ওই সমস্ত শর্তাবলীর প্রতি লক্ষ্য রাখা। যদি কিস্তিতে বেচাকেনা করে, কিস্তিতে বেচাকেনার জন্য কিছু শর্ত আছে। মৌলিক শর্ত হলো দুইটি। একটা হলো মানে মূল্য পরিশোধের যে সময় আছে এই সময়টা নির্দিষ্ট হওয়া, যে 6 মাসের ভিতরে গ্রাহক মূল্য পরিশোধ করবেন, অথবা 1 বছরের ভিতরে মূল্য পরিশোধ করবেন, অথবা এমন হইতে পারে কিস্তিতে হইতে পারে প্রত্যেক মাসে 2000 টাকা করে দিবেন, 6 মাসে মূল্য পরিশোধ করবেন, যদি 12,000 টাকা হয়। এভাবে মূল্য পরিশোধের সময়টা নির্দিষ্ট করা লাগবে। অনেক ব্যাংক কর্তৃপক্ষ নির্দিষ্ট করে না। আরেকটা হলো মূল্যটা নির্দিষ্ট করতে হবে, মানে চূড়ান্ত মূল্য কী, মানে 12,000 টাকা নাকি 10,000 টাকা, এটা নির্দিষ্ট করা লাগবে। এমন যেন না হয় মানে মানে সময়ের সাথে সাথে মূল্য বৃদ্ধি পাবে। আপনি যদি 3 মাসের ভিতরে দেন 10,000 টাকা, 6 মাসের ভিতরে দিলে 12,000 টাকা, এমন হলে এটা সুদের অন্তর্ভুক্ত হবে। আরেকটা পদ্ধতি অবলম্বন করা হয় যে মূল্য নির্দিষ্ট করছে, মূল্য পরিশোধের সময় নির্দিষ্ট করছে, বাকি মানে ওই গ্রাহক যদি নির্দিষ্ট সময়ের ভিতরে মূল্য পরিশোধ করতে না পারে তাহলে বাড়তি মুনাফা নেওয়া হয়। সেটাও শরীয়তে নিষেধ, সেটাও সুদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, যদি গ্রাহক নির্দিষ্ট সময়ে সে মূল্য পরিশোধ না করে তাহলে ব্যাংকের ক্ষতি। সেজন্য আপনারা ভিন্ন ব্যবস্থা নেবেন, ভিন্ন বিচারের ব্যবস্থা নিতে পারেন, অথবা ভিন্ন একটা সৎকা ফান্ড থাকতে পারে, যে চুক্তির সময়ে সে এ ওয়াদা করবে যদি আমি নির্দিষ্ট সময়ে মূল্য পরিশোধ করতে না পারি তাহলে আমি এই সৎকা ফান্ডে না আমি কিছু 100 টাকা অথবা 5,000 টাকা দান করব। বাকি এই সৎকা ফান্ড মানে ব্যাংকের কোনো কাজে ব্যবহার করা যাবে না, এটা লিও ঝিল্লা মানে গরিবদের মাঝে সৎকা করতে হবে অথবা জনকল্যাণমূলক কাজে খরচ করতে হবে। এই হলো মুরাবাহার ক্ষেত্রে যে সমস্ত সমস্যা আছে প্রচলিত ইসলামী ব্যাংকের ক্ষেত্রে। সব ব্যাংকের ক্ষেত্রে না, অনেক ব্যাংকেই এই সমস্যাগুলো পাওয়া যায়। তো এই সমস্যাগুলো যদি আমরা বর্জন করি, শরীয়ত নির্দেশিত পন্থায় শরীয়তের যে সমস্ত শর্তাবলী আছে মুরাবাহার জন্য, বাকিতে বেচাকেনার জন্য, সবগুলো যদি আমরা লক্ষ্য রাখি তাহলে এটা জায়েজ হবে। তবে সর্বোত্তম হলো এ পদ্ধতি অবলম্বন না করে সুদমুক্ত ঋণ দেওয়া। ব্যাংক যদি সুদমুক্ত ঋণ না দেয়, সমাজকে যদি না দিতে পারে, তাহলে এই ব্যাংক রেখে কী লাভ? মানুষ যদি ব্যাংক থেকে এই ফায়দা না নিতে পারে যে সুদমুক্ত ঋণ পাবে ব্যাংক থেকে, তাহলে এই ব্যাংক দিয়ে কী লাভ? তবুও যদি মুরাবাহার ভিত্তিতে লাভ করতে চায় ব্যাংক, তাহলে এই সমস্ত শর্তাবলী, মৌলিক 3টা শর্তের কথা বললাম, এগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো আজকে আমরা মুরাবাহা সম্পর্কে বললাম, সামনের পর্বে ইনশাল্লাহ ধীরে ধীরে সবগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল